এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সেটা আমি ঠিক আন্দাজ করতে পেরেছিলাম। তোমার উদ্দেশ্য আমি সফল হতে দেব না মঞ্জু। ছোটবেলা থেকে না আমি কোনো দিনও হাঁটতে শিখিনি, সেখানে তোমার মতো একজন কনস্টেবলের কাছে আমি হেরে যাব? জনগণের স্বার্থে ভোটের জন্য আমাকে যে জিততেই হবে মঞ্জু। একদম না। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। তুমি তো একজন কনস্টেবল মঞ্জু। হ্যান্ডস আপ, এই দুটো শব্দের সাথে তো তোমার পরিচয় থাকা উচিত। কি হলো, মানেটা বুঝতে পারছো না? হাত ওপরে করো, চুপচাপ গাড়িতে বসো। কোনো লাভ নেই এখানে না আমাকে আটকানোর মতো সাহস বা ক্ষমতা কারণ। আমি নিজে যখন ময়দানে নেমেছি তখন নিজেই খেলবো। তুমি তো আমার তুরুপের তাস মঞ্জু, তোমাকে তো এত সহজ আমি হাতছাড়া করতে পারবো না। গাড়িতে বসো, গাড়িতে বসো। আমার একটা আঙুল কিন্তু ট্রিগারে। হ্যাঁ, ভুল করেও পালাবার চেষ্টা করো না, ঘুরে মারা পড়বে জাস্ট। মঞ্জু গড়াই, তুমি কিন্তু নিজের কবর নিজে খুঁজছো। দেখো, তোমাকে ভয় দেখানোর কোনো ইন্টেনশন কিন্তু আমার নেই। তোমার উপর গুলি চালাতে না একবারও আমার হাতটা কাঁপবে না। আমাকে ট্রিগার টানতে বাধ্য করো না। আমি কিন্তু তুষার রক্ষিতের মেয়েটা ভুলে যেও না মঞ্জু। তুমিও হয়তো ভুলে যাচ্ছ আমিও রতন গড়াইয়ের মেয়ে। দেওয়ালে ফিট থেকে গেলে ঘুরে দাঁড়াতে জানি। পুলিশের মেয়ে না, রক্তে পুলিশের সাহস আছে। তোমার এই বড় বড় ডায়লগগুলো ভুলিয়ে দিতে না আমার এক সেকেন্ডও লাগবে না। আমার হাতের এই বন্দুকটা কিন্তু লোডেড। হ্যাঁ, আমারটাও পুলিশের সার্ভিস রিভলভার, এটাও লোডেড। তুমি কেন ভাবছো আমি গুলি চালাতে পারি না? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি মঞ্জু, রিভলভারটা নামাও। আমিও তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বন্দুকটা নামাও। জানতাম তোর দৌড়ই থানা অব্দি। কনস্টেবল হাতেও রিভলভারটা মানাচ্ছে না, ওটা মাটিতে ফেল, মাটিতে ফেল। এই, আমি এক কথা বারবার বলবো না, ওটা মাটিতে ফেল। ভুল করছো অর্জুন। ভুল করছি, ঠিক করছি, যা করছি নন্দিনীর জন্য করছি, ওটা ফেল। সেটাই তো তোমার ভুল। তুমি সত্যিই মাথা মোটা। তুমি যাকে বাঁচানোর জন্য এতটা মরিয়া, সে তোমাকে কিভাবে ব্যবহার করছে, সে তোমাকে কি চোখে দেখে তোমার কোনো ধারণাই নেই।
নাইস স্ক্রিপ্ট মঞ্জু। আমার ড্যাডকে খুন করে এখন অর্জুনকে দলে টানতে চাইছো? বাহ, খুনিরা তো বেশ ভালোই স্ক্রিপ্ট লিখতে পারে দেখছি। নন্দিনী, তুমি ওর সাথে কথা বলে নিজেকে ছোট করো না। ওকে আমি বুঝে নিচ্ছি। এই রিভলভারটা ফেল। বারবার বলবো না আমি মঞ্জু। রিভলভারটা ফেল মঞ্জু, নইলে আমি নইলে নইলে কি করবে তুমি? গুলি চালাবে? চালাও গুলি, চালাও। আমি বারবার বলেছি তুষার রক্ষিতকে গুলি আমি চালাইনি। তারপরও যদি বিনা অপরাধে আমাকে সংশোধনাগারে ঢুকতে হয়, তাহলে শেষে না হয় একটা অপরাধ করেই ঢুকবো। মানে আমি যদি বেঁচে থাকি তাহলে তুষার রক্ষিতের মেয়ে নন্দিনীকে গুলি করে তারপরই সংশোধনাগারে ঢুকবো। মঞ্জু চালাও গুলি। নিজেকে বাঁচাতে যদি গুলি চালাতে হয়, তাহলে আমি প্রমাণ করব কি করে যে আমি নির্দোষ? এসব কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, এ থানার সামনে কি হচ্ছে? হ্যাঁ, মঞ্জু, মঞ্জু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আইন নিজের হাতে তুমি নিও না মঞ্জু। নামাও নামাও বন্ধুটা নামাও। অর্জুন, বন্ধুটা নামাও, নামা বলছি। আগে মঞ্জু, তারপর আমি। নন্দিনীর সেফটির কথা আমাকেই ভাবতে হবে, আপনারা কেউ ভাববেন না। ওকে বলুন বন্দুকটা ফেলতে। কি হলো মঞ্জু? বন্দুকটা নামাতে বলছি তো। মঞ্জু, আইন কিন্তু নিজের হাতে তুলে নিও না মঞ্জু। মঞ্জু, আমি কিন্তু ভালোই ভালো, খারাপে খারাপ। নামাও বন্দুকটা, নামাও নামাও। আমিও তাই স্যার, আমিও যা করছি নিজের সেফটির জন্যই করছি। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই স্যার, সেজন্য নিজে থেকেই সারেন্ডার করতে এসেছি। এই দেখুন স্যার, এটা আপনারই সার্ভিস রিভলভার। এটা চেক করলেই প্রমাণ হয়ে যাবে যে সেদিনকে গুলিটা আমি চালাইনি। এত কথা কেউ শুনতে চায়নি। আপনি বলুন ওকে রিভলভারটা নামাতে। আমি চাইলে অনেক কথা বলতে পারি অর্জুন। আমি যদি মুখ খুলি তাহলে আইনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে জেলের ঘানি টানতে হবে। সেটা কিন্তু ভালো হবে না। সুতরাং আমার সাথে ওপর চালাকি করতে এসো না। অর্জুন, অর্জুন পিস্তলটা নামাও। নন্দিনী, আমি ওকে বিশ্বাস করি না। ও যদি সুযোগ পারবে দিলে তো- না, কিচ্ছু করতে পারবে না। দুলাল বাবুরা তো রয়েছেন, কোনো ভয় নেই। তুমি পিস্তলটা নামাও। দেখো, তুমি মঞ্জুকে জাস্ট আর 2 দিন তোমার বাড়িতে আটকে রাখো। আজকে রাতের অন্ধকারে তুমি মঞ্জুকে অন্য কোথাও একটা সরিয়ে দাও। হে দেখুন স্যার, আপনার সার্ভিস রিভলভারে সব কটা গুলি রয়েছে। এটা চেক করলেই প্রমাণ হয়ে যাবে যে সেদিনকে গুলিটা আমি চালাইনি। যাবো স্যার, চোখে চোখে রাখো। হ্যাঁ, এদের সব কটা গুলি আছে। তার মানে আমি নির্দোষ স্যার। আমি বারবার বলেছি সেদিনকে তুষার রক্ষিতের ওপর গুলি আমি চালাইনি, গুলি অন্য কেউ চালিয়েছিল। আপনার সার্ভিস রিভলভারটাই তার প্রমাণ। এরপরও আমাকে অবিশ্বাস করবেন স্যার? করতে চাইলেও সেই লজিক আমার হাতে নেই। আর এই রিভলভারটা যদি আরো আগে পেয়ে যেতাম, তাহলে হ্যাপাই পাওয়া হতো না। এক সেকেন্ড।
ওর রিভলভারে সবকটা গুলি আছে দেখে আপনি কি করে এতটা শিওর হচ্ছেন যে ও নির্দোষ? না, এমন তো হতেই পারে যে সেদিনকে গুলি চালানোর পরে না, ও এখন শুধু আপনারই নাম করছে, যাকে বলে পার্সিয়াল মেমোরি লস। কি হবে এবার? মুনিয়া সুস্থ হবে না? দেখুন, সেটা ঠিক বলা যাচ্ছে না। এই পরিস্থিতি ঠিক হতে কতদিন সময় লাগবে, এটাও ও ঠিক হবে কিনা, ওর সব মনে পড়বে কিনা, তার কোনো গ্যারান্টি নেই। তবে একটা কথা বলতে পারি, ওর ব্রেনে যদি আবার চাপ পড়ে, ও কিন্তু সব কিছু ভুলে যাবে, ইভিন আপনাকেও। মানে আপনি বলতে চাইছেন? হ্যাঁ, মেন্টালি ডিসেবলড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন উপায় কি ডাক্তারবাবু? অতটুকু একটা মেয়ে, ও কি করে সুস্থ হবে? মানে আমাদের কি করা উচিত? মুনিয়া, তুই সত্যি আমাকে চিনতে পারছিস না? না, পারছি না। কে তুমি? ও তো মঞ্জু ছাড়া আর কারো কথা মনেই করতে পারছে না গো। মঞ্জুকে মুনিয়ার সামনে নিয়ে যেতেই হবে। জানি না আইন তোমায় কি শাস্তি দেবে, কিন্তু তোমার আসল শাস্তি আমার হাতে লেখা আছে, একদম অন্য ধারার শাস্তি। এই ছটফট বন্ধ। বাঁচাও! যেখানে তুমি স্যারকে মেরেছিলে ঠিক সেখানেই আমি তোমাকে মারবো মঞ্জু গড়াই। পুলিশ, 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 পুলিশ। এই দেখ নুডলস, তোর ফেভারিট। তুই খেতে ভালোবাসিস না? এইটুকু খেয়ে নে মা। না, আমি খাবো না। আমি তোমার হাতে খাবো না। কেন খাবি না আমার হাতে? তুই তো আমার হাতেই খাস। কে তুমি? কেন তোমরা আমার সঙ্গে এরকম করছো? আমি খাবো না। কেন তুমি আমাকে খাইয়ে দেবে? পুলিশ, ও পুলিশ, পুলিশ, ও পুলিশ, পুলিশ, ও পুলিশ, পুলিশ, পুলিশ কোথায়? পুলিশ, ও পুলিশ। মা, ও মা, ও যে আমার হাতে খেতেই চাইছে না। আর এভাবে না খেয়ে থাকলে তোর শরীর আরো খারাপ করবে। মুনিয়া, মুনিয়া, এই যে, মা একটুখানি খেয়ে নে না, এইটুকু। পুলিশকে আসতে বলো। পুলিশ খাইয়ে দিলে আমি খাবো। পুলিশ কোথায়? মা, মা, আমি কি করি বলুন তো? অদিতি, এরকম করো না। আমিও তো কিছু বুঝতে পারছি না। ও তো মঞ্জু ছাড়া আমাদের কাউকে চিনতে পারছে না। ভগবান কেন আমাকে এত বড় শাস্তি দিচ্ছে মা? আর যদি মুনিয়া আমায় চিনতে না পারে, আমার তো মরা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। ছি, ছি, ছি। ছি, অদিতি, এই কথা বলতে নেই। চুপ করো। কি বলছো? ও ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে হয়তো। ডাক্তারবাবু তো বললেন মা এরকম। মঞ্জুকে ডাকতে হবে। মঞ্জুকে না ডাকলে আমি আমার মেয়েকে সুস্থ করতে পারবো না মা। পুলিশ, ও পুলিশ কোথায় তুমি? কিন্তু কোন মুখে মঞ্জুকে ডাকবো মা? অর্জুন মঞ্জুর সাথে যা করেছে, তারপর আমি কোন মুখে ওর কাছে সাহায্য চাইবো? আজ মঞ্জুকে ডাকলে ও আমার মেয়েটাকে কিছু খাওয়াতে হতো তো পারতো। এই তো আমি এসে গেছি। পুলিশ, কোথায় চলে গেছিলে তুমি? তোমাকে দেখতে পাচ্ছিলাম না কেন? আমরা চলে এসেছি বাবা, আর মন খারাপ করে না। তুমি না ভালো মেয়ে। আমি ডাক্তারের মুখে সবটা শুনেছি। তোমরা চিন্তা করো না,
মুনিয়া যতদিন না সুস্থ হচ্ছে আমি ওর সাথে থাকবো। হ্যাঁ, যতটা বেশি সময় থাকা যায় আমি দেবো ওকে। ও সুস্থ হবেই বৌদি। মঞ্জু, তুমি কোন ধাতু দিয়ে তৈরি বলো তো? অর্জুন তোমার সঙ্গে যা যা করেছে তারপর তো একটা গুন্ডা গুন্ডা হয়ে গুন্ডার কাজ করেছে, কিন্তু আমি তো পুলিশ, বলো। আমাকে তো মানুষের পাশে থাকতেই হবে, এটাই তো আমার ডিউটি। মঞ্জু, মানে সবাই যদি তোমার মতো এরকম করে ভাবতো তাহলে পৃথিবীটাই হয়তো। আমি না মুনিয়াকে বড্ড ভালোবাসি, আর যাকে ভালোবাসি তার জন্য সব করতে পারি। দাও, আমাকে দাও তো, আমি খাইয়ে দিচ্ছি। মুনিয়া, এখানে চুপ করে বসো দেখি, আমি তোমাকে খাইয়ে দেবো। হ্যাঁ, করো। মঞ্জু তো মুনিয়ার পাশে থাকতে চাইছে, কিন্তু এটা যদি অর্জুন বা ওর বাবার কানে যায় তাহলে তো। এই মেয়ে, কি ব্যাপার? এখানে কি চাই? এত বড় সাহস, আবার আমার বাড়িতে পা রেখেছ? কি চাই? সামনের সোম থেকে শুক্র পরপর 5টা জনসভা আমাদেরকেই করতে হবে। এখন থেকেই তোমরা কর্মীদের সাথে আলাদা আলাদা করে মিটিং করা শুরু করে দাও। আর হ্যাঁ, এটাও জানিয়ে দিও যে প্রত্যেকেই খাবার দেওয়া হবে, জনসভায় যাতে লোক একেবারে উপচে পড়ে। পুলিশ, ও পুলিশ, পুলিশ, ও পুলিশ, পুলিশ, ও পুলিশ, পুলিশ। অর্জুন, অর্জুন, হ্যাঁ? কি হয়েছে তোমার? কোন জগতে আছো তুমি? বলো, আমি শুনছি, বলো। কিচ্ছু শুনছো না? আচ্ছা, এই জন্য কি আমি তোমায় ডেকে এনেছি? আমাকে যে ভোটে জিততেই হবে সেটা তোমার কাছে একটু ইম্পর্টেন্ট নয় দেখছি। এই তো আমি সব শুনেছি, এই সোমবার থেকে জনসভা শুরু হবে, আর ওই সেটা তো দেখতেই পাচ্ছি। যেটুকু শুনেছো ভাষা ভাষা শুনেছো, মন দিয়ে কিছুই শোনো। অর্জুন, অর্জুন প্লিজ আমাকে বলো তোমার কি হয়েছে, কি হলো? স্পিক আউট। অর্জুন, যেই ছেলেটা শুধুমাত্র আমার সেফটির জন্য থানার সামনে দাঁড়িয়ে একজন কনস্টেবলের উপর গান পয়েন্ট করতে পারে, আজকে আমি এত কথা বলছি আর সে এত অন্যমনস্ক। কি হয়েছে অর্জুন? প্লিজ বলো কি হয়েছে। কিছু না নন্দিনী। দেখো, কিছু যদি হয়ে থাকে প্লিজ শেয়ার করো। আমার কাছে ভোটটা যতটা ইম্পর্ট্যান্ট, তোমার দিকটাও আমার কাছে ততটাই ইম্পর্ট্যান্ট। নাকা কতই রঙ্গ দেখালে শীতে। মুনিয়ার অ্যাক্সিডেন্টের পর থেকে ও বারবার করে মঞ্জুর নাম নিচ্ছে, মঞ্জুকে চাইছে। মুনিয়ার শখে আছে নন্দিনী। তো আমি কিছুতেই বুঝতে পারছি না আমি কি করে মঞ্জুকে মুনিয়ার কাছে নিয়ে যাব। ও কাউকে চিনতেই পারছে না, কাউকে না। আমি যদি মঞ্জুকে আমাদের বাড়িতে আটকে না রাখতাম, মুনিয়া যদি মঞ্জুকে না দেখতো, তাহলে আজকে এই পরিস্থিতিটা তৈরি হতো না। আমি জানি না এখন আমি মঞ্জুকে কি করে মুনিয়ার সামনে নিয়ে যাব। আমার মাথা কাজ করছে না, আমি কনফিউজ নন্দিনী। আমি জানি না আমার কি করা উচিত। ভেরি সরি টু সে অর্জুন, না মানে মুনিয়াকে আমি খুবই ভালোবাসি,
এত ফুটফুটে একটা মেয়ে, কিন্তু কি করব বলো, আমি তো আর ডক্টর নই। আমি কি করে ওকে সারিয়ে তুলবো? আপনার জেল খাটা কেউ আটকাতে পারবে না। তুইও তাহলে শুনে রাখ, আমার নাম মাধব। আমি ভাঙিও না, মচকাইও না। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে রোয়াব দেখালি তো হিসেব নিয়ে নেব। শেষ থেকে ছাড়বো। বিদেশ सुन लो क्या बोले बूंदे सावन से, सुन लो क्या बोले बूंदे सावन से, क्या कहे आंसू भीगे काजल से। ফোনটাও তো ধরছে না। উফ। এবার তো সত্যি ভয় করছে, আবার কোনো বিপদে পড়লো না তো। একবার থানায় যাব। এই মিঠুন ঘরে আছিস? হ্যাঁ হ্যাঁ কাকু বলো। এই শোন না, হ্যাঁ। বলছি এই ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবো, বুঝলি? আচ্ছা। তো দরখাস্তটা না নিজেই লিখেছি। আচ্ছা। একটু পরে দেখবি সব ঠিক আছে কিনা। হ্যাঁ দাও না। কি রে, কি হয়েছে? হ্যাঁ মানে কোনো কিছু চিন্তা করছিস নাকি? না মানে আসলে সন্ধে হয়ে গেল তো, বোন বাড়ি ফেরেনি এখনো, আর ফোনটাও ধরছে না, ওই জন্য চিন্তা হচ্ছে। মঞ্জু, ওকে তো অর্জুনের বাড়ি যেতে দেখেছি, হয়তো ওখানেই আছে। অর্জুনের বাড়ি আছে? হ্যাঁ। অর্জুন তো বোনকে ওর বাড়িতে আটকে রেখেছিল, ওর উপর খুব অত্যাচারও করেছে। বোন ওর বাড়ি গেল কেন? কি হলো আবার? করো। এই তো হয়ে গেল, লক্ষ্মী মেয়ে। মুনিয়া, মুনিয়া, এই যে এই দুধটা খেয়ে নে। মনে কষ্ট পেও না বৌদি, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। সেই আশাতেই তো আছি মঞ্জু। কি বলতো, আমার মেয়ে আমাকে চিনতে পারছে না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মেনে নিতে না পারাটাই তো স্বাভাবিক, কিন্তু কি করবে বলো, সবটা তো আমাদের হাতে নেই, সবই তো ওনার ইচ্ছা। ধরে নাও না, এটা একটা পরীক্ষা, উনি কষ্ট দেবেন, আবার উনি সব ঠিক করে দেবেন, এটা আমার বিশ্বাস বৌদি। মঞ্জু, তোমাকে একটা অনুরোধ করব। এই বাবা, এইভাবে বলছো কেন বৌদি? বলো না, কি বলবে? আমার মেয়েটা, ও যতদিন না আগের মতন সম্পূর্ণ সুস্থ হচ্ছে, তুমি একটু ওকে সময় দেবে? তুমি না বললেও আমি এটাই করতাম, সেই জন্য তো ডিউটি থেকে সময় বার করে চলে এসেছি।
আমি মুনিয়ার জন্য সব করতে পারি। পুলিশ একটা গল্প শোনাবে? তাহলে কিন্তু দুধ খেয়ে নিতে হবে, খাবে? হ্যাঁ। এই তো, তাহলে চলো 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 চলো, এখানে বসো। নাও। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিতে হবে কিন্তু। এবার গল্প বলো। আজ তোমাকে একজন পুলিশের গল্প শোনাবো। তোমার মতো পুলিশ? সেও আমার মতো পুলিশ কনস্টেবল ছিল। সবাই তাকে খুব ভালোবাসতো জানো। আমি যে পুলিশের পোশাকটা পরি, সেই পোশাকটাকে সে খুব সম্মান করত। তার কাছে সবার আগে ছিল তার ডিউটি। একদিন কি হয়েছিল জানো? এক নেতাকে বাঁচাতে গিয়ে সে আর ফেরেনি। তারপর আর কি, চলে গেল। চলে গেল মানে? মানে মারা গেল। ওই পুলিশকে কে গুলি করেছিল? সে এখনো ধরা পড়েনি সোনা, কিন্তু পড়বে। ধরা তাকে পড়তেই হবে। কি দেখছিস? বলছি বোন এসছে এখানে? ও, আমি ওকে ফোন করছি, ও ফোন তুলছে না, তাই খুব চিন্তা হচ্ছিল। বোনকে কি একটু ডেকে দেওয়া যায়? কথা ছিল। কি কথা? কি কথা? কথা মানে রাত হয়ে গেছে তো, ওকে নিয়ে বাড়ি ফিরবো। তোর বোন এখানেই থাকবে, কোথাও যাবে না, বাড়ি যা। মানে বোন এখানে থাকতে যাবে কেন? তোকে আমি তার কৈফিয়ত দেব না, বাড়ি যা। না না, দেখো তা হয় না। তুমি বোনকে গিয়ে বলো আমি এসছি, আমি ওর সাথে কথা বলবো। যাও। এই এক কথা আমি বারবার বলবো না, বললাম তো বাড়ি যেতে, বাড়ি যা। যাবো না, আমার বোনের সাথে কথা না বলে আমি কোথাও যাবো না। তুমি ওকে বলো আমি এসছি, আর ও এখানে থাকতে যাবে কেন? আমি ওকে নিয়ে বাড়ি ফিরবো। এই কে রে তুই? হ্যাঁ, তোর তো প্রশ্ন কিসের? তোকে তো আমি বলছি তোর বোন এখানেই থাকবে, বাড়ি যাবে না, তাহলে তো প্রশ্ন কিসের তোর? শেষবারের মতন বলছি, আবার যদি প্রশ্ন করিস তাহলে কিন্তু। অর্জুন, কেন দাদাভাইকে ভয় দেখাচ্ছ তুমি? তুমি সবার সাথে গুন্ডামো করতে পারো না। না গুন্ডামি করতে চাইছি, না ভয় দেখাতে চাইছি। ওকে বল বাড়ি যেতে, আর তুইও ভেতরে যা। আমি একা যাবো না। এই বোন শোন এদিকে, তুই আমার সাথে বাড়ি ফিরবি না? হ্যাঁ যাবো তো। যাবো তো মানে? ও যে বলছে তুই এখানেই থাকবি। ওর কথা মানতে যাবো কেন? ওকে, ও একবার আমার থেকে অনুমতি নিয়েছে। এই কিসের অনুমতি? হ্যাঁ, তোকে আমি এখানে থাকতে বলেছি মানে তুই এখানে থাকবি। ওকে বাড়ি যেতে বল। এই বাড়ি যা। অর্জুন, আমার সাথে এভাবে কথা বলবে না অর্জুন। এই হ্যাঁ, আমি তোমাকে ভয় পাই না। বেকার বেকার এই বাড়িতে থাকতে যাবো কেন আমি? আমার তো বাড়ি আছে। তাছাড়া এই বাড়িতে এসেছিলাম মুনিয়ার জন্য। ওকে আমি রাতের খাবার খাইয়ে দিয়েছি, আবার কালকে আসবো। এই বাড়িতে আমি এখন থাকতে পারবো না। আমি তোকে এখানে থাকতে অনুরোধ করছি না, থাকতে বলছি। তফাৎ আছে। বেশি তর্ক আমি পছন্দ করি না। তোমার পছন্দ অপছন্দ নিয়ে আমি কি করব? আর তুমি আমাকে এই বাড়িতে থাকতে বলার কে? কি অধিকার আছে তোমার? পুলিশ কই?
পুলিশ পুলিশ কোথায়? আমার ঘুম আসছে না। মুনিয়া, পুলিশ এক্ষুনি চলে আসবে মা, তুমি শুয়ে পড়ো। তুমি এখানে কি করছো? পুলিশ কোথায়? পুলিশ ও পুলিশ পুলিশ ও পুলিশ মুনিয়া পুলিশ। মুনিয়া মুনিয়া অনেক রাত হয়ে গেছে মা, এত চিৎকার করে না, তুমি শুয়ে পড়ো, আমি শুইয়ে দিচ্ছি, আসো। না, আমি পুলিশের কাছে যাবো।